নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন সকালে আরও একটি ব্লগের সাথে। আর এখন ঘড়ি কাঁটায় বাজে 5:42। কেমন আছো তোমরা সকলে? আর আশা করব তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে তোমার দাদাভাইয়ের টিউশন আছে 6টার দিকে, এই জন্য আমি আরও সকাল সকাল উঠে পড়লাম। আর রাতে আমার ছেলে ওর বোনের সঙ্গে এই বারান্দাতে খেলাধুলো করে, আর এই জন্য ওইগুলো সব এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। তবে আগে যেখানে থাকতাম সেখানে কিন্তু গুছিয়ে নিতাম, আর এখন এগুলো আর গুছোই না, কারণ এই যে বারান্দাতে ঘেরা আছে, তো ওইখানে এইগুলো এইভাবেই পড়ে থাকে। সকালবেলা সব গুছিয়ে নিই। আর ননদ আছে বলে যেহেতু, এই জন্য আমরা সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু বেরোবেরি করতে যাই। আর এই জন্য পোশাকগুলো এখানে হাওয়াতে মিলিয়ে রেখেছিলাম রাতে, তো ওইগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ওরা কিন্তু এখনও ঘুমিয়ে আছে, তোমার দাদাভাই আর আমরা দুজনে একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম। আমার এই যে দেখতে পাচ্ছ, এই বারান্দা থেকেই ফার্স্ট শুরু হয় ডাস্টিংয়ের কাজ, কারণ সবাই ঘুমিয়ে থাকে যে যার রুমে। আর এইটা বারান্দা, তো বারান্দাটা প্রথমে ভালো করে ডাস্টিং করে নিই, আর একটু ব্যায়াম করি, এই জন্য এটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর পুচকো যেহেতু আছে, এই জন্য আরও তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। পুচকো উঠে এখানে খেলাধুলো করে ওর মামার সঙ্গে। আর এদিকে দেখো, দরজাটা খুলে নিচ্ছি। আর সকালে বাইরে কোনো কাজ থাকলে তখনই কিন্তু এই দরজাটা খুলে আমরা বাইরে বেরোই, না হলে প্রায় লাগানোই থাকে, যেহেতু এখানে কাজ হয় সব সময়। আর বাইরে এসেছি কেন বলতো, এই যে একেবারে সকাল সকাল আমাকে জল ধরতে হয়, এই জন্য চলে এসেছিলাম এখানে জল ধরার জন্য। আর চারদিকটা দেখো, এই প্রায় 6টা বাইরে যায়, তবে দেখে মনে হচ্ছে বেশ যেন বেলা হয়ে গেছে, তবে নয়, একেবারে সকাল সকাল উঠে পড়েছিলাম। আর এই দেখো, জল টল ভরে নিচ্ছে এখানে, আর এখানেই আমাদের জল আনতে আসতে হয়। আর তোমরা আগে দেখেছো, এখানেই আমরা রুমে ভাড়ায় থাকতাম, এই পাশে একেবারে। তো এখানেই আমাদের জলের ব্যবস্থা ছিল, কোনো প্রবলেম হতো না, সামনেই ছিল। তবে ওখান থেকে আমাদের একটু আসতে হয় এখানে জল ভরতে। তো এটা খাওয়ারের জল, আর নিয়ে গিয়ে তারপরে আমরা ফিল্টারে ঢেলে দিই, আর তারপরে আমরা খাই। তো যাই হোক, চলো জল ভরে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। তো এই যে দুটো বালতি দেখতে পাচ্ছ, এই দুটো বালতিতেই হয়ে যায়। আর এটাতে প্রায় 15 লিটার করে জল ধরে। যাই হোক, চলো দরজা লাগিয়ে দিয়েছে। আর এদিকে ছেলেও উঠে পড়েছে, কারণ ওর বাবা উঠে পড়েছিল আর ও উঠে পড়েছে, একা একা ঘুমোতেও পারে না। যাই হোক, ওকে ব্রাশ করে নিচ্ছিলাম। আর ব্রাশ করার সময় ওর সঙ্গে তো আমার যেন যুদ্ধ চলে। ব্রাশ করতেই ভালো করে ব্রাশ করাতেই পারা যায় না। চলো ব্রাশ টাশ করিয়ে ওকে মুখটুক ধুইয়ে নিচ্ছি, নিয়ে তারপরে চলে যাব আমার আরও কিছু কিছু হালকা হালকা কাজ, তো এগুলো করে নেব। আর আজকে একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি, কারণ আজকে ননদ বাড়ি যাবে বলছে, এই জন্য রান্নাবান্না একটু করব। আর এই যে দেখো, আর আমার এই যে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। পুচকু এখানে খেলাধুলো করে, এখানে ধরেও হাঁটে একটু। আর আমার যা কিছু জিনিস আছে ওগুলো নিয়েও খেলাধুলো করে, লিপস্টিক। আর এই যে দেখতে পাচ্ছ, 8 ঘন্টার মধ্যেই কিন্তু প্রায় এখন 6টা 6:30 মতন হয়ে গেছে। তো 8 ঘন্টার মধ্যে ভাবলাম চলো সব কিছু মুছিয়ে নিই। আর যখন মোছা শুরু করে দিয়েছি, তো মুছিয়ে নিচ্ছি ভালো করে। এখানেও খেলাধুলো করে, এখানটা একটু ক্লিন করে রাখার চেষ্টা করি। তো চলো, এমনিতেই ক্লিন করি প্রায়, তো এখন একটু ভালো করেই ক্লিন করতে হয়। আর একদিন যদি না মোছা হয় তাহলে কিন্তু বেশ ধুলো ঘরের মধ্যে জমে যায়, কারণ সামনেই কাজ হয় সারাক্ষণ ধরে, ভীষণ ডাস্টগুলো সব ওয়ে ঘরের মধ্যে চলে আসে, তো ভীষণ নোংরা হয়ে যায় জিনিসপত্র। আর ওই যে দেখেছিলে, স্টুডেন্টদের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলো, তো এখানে রাখা ছিল, কিছু তো ঢালাঢালি হয়ে গেছিলো, মুছে নিয়েছি, তবে দাগটা কিন্তু উঠছেই না, ওই যে হলুদের কষ্ট লেগে আছে। তো যাই হোক, ওটা ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ এখানেই বেশিরভাগ খাবারগুলো থাকে। চলো, মোছা হয়ে গেছে মোটামুটি, আর বেশি কিছু এখানে থাকে না, খাবার থাকলে এখানে রেখে দিই। আর চলে এসেছিলাম রুমটা ভালো করে ডাস্টিং করে নিতে।
বেডরুমটা একটু ডাস্টিং করতে সময় লাগে, কারণ এখানে একটু বেশিরভাগ জিনিসপত্রগুলো আছে। আর ওর মানে এই তলাগুলো দেখতে পাচ্ছ ওই ফাঁকা রাখা হয়েছে, এই জন্য তাতে ভালো করে ঝাড় দেওয়া যায়। আর এক্ষুনি তোমার দাদাভাই গেছিলো মার্কেটে, তো এই যে ডাল আর ডিম কিনে দিয়ে ও বেরিয়ে গেছে, মানে এক্ষুনি বলাটাই ভুল হবে, ও তো 6টার দিকে বেরিয়ে গেছে টিউশন চণ্ডীপুরে। আর তার আগে কিন্তু উঠেও কিনে দিয়ে চলে গেছে। আর আমি এখানে চলে এসেছিলাম, আমার তো সব ঘরের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চলে এসেছি রান্নাবান্নার আয়োজন করতে। তো আজকে যেহেতু মানে সকাল সকাল ননদ বাড়ি যাবে বলছে, ট্রেন ধরবে 9:34-এ, এই জন্য আমি দেখো এখানে চলে এসেছি রান্নাবান্না বসাতে। ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ করব, আর একটু কুমড়ো ভেজে দেবো, তো এগুলোই করব ঠিক করেছি। তার আগে চলো আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে সোজা চলে এসেছি। ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, আমাদের ডাল আর চাল একটু ভেজানো থাকে। আর প্রেসার কুকারে দিয়ে দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মানে রান্না করব। তো চলো, আর আলু ডিমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ডিমটাতে ভীষণ নোংরা থাকে, তার জন্য ডিমটা আমি ভালো করে মানে চেষ্টা করি ওই যে বাসন মাজা সাবান দিয়ে একটু ঘষে ঘষে ধুয়ে নেওয়ার। এই চালের সঙ্গে তো সেদ্ধ হবে, তো ভাতটা তো আমাদের খেতেই হবে, তার জন্য একটু ভালো করে পরিষ্কার করি। তো চলো আলু আর ডিম ভাতে দিয়ে দিচ্ছি। আর এতক্ষণ ধরে যে সকল আমার মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে, পাশে ছিলে, আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা আসছো, তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখো ওখানে রান্না বসিয়ে দিয়ে দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে প্রেসার কুকারে, আর একদিকে প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে জানো ওই যে জলের যে ফিল্টারটা ওটা একটু মুছে নিয়েছি জল ভরে দিয়ে, তারপরে চলে এসেছিলাম এই যে রান্নাঘরে। দেখি ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, তারপরে কুমড়োটাও বসিয়ে দিয়েছি ওদিকে। আর এদিকে ডালটা ভালো করে ছুঁকে নেওয়ার জন্য একটু তেল দিয়ে দিয়েছি, আর লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আর একটু পাঁচফোড়ন দিয়ে এটা ছুঁকে নেব, আর কিছু দেওয়ার হয় না আমাদের। তো চলো, আর এই দেখো ডালটা সেদ্ধ করলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর আজকে ডালটা দেখলাম একেবারে কম সময় লেগেছে। তো চলো চলে এসেছিলাম এখানে জল ভরতে, জল টল ভরে নিয়েছি, তোমাদের একটুখানি জাস্ট দেখালাম কারণ খুব ব্যস্ত সকাল সকাল। আর ওই যে পোশাকগুলো তুলেছিলাম ওইগুলোও সব গুছিয়ে নিয়েছি সকাল সকাল, আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম না, গুছিয়ে নেওয়ার পর মনে হলো তাই একটু দেখিয়ে দিলাম, মনেই ছিল না আমার। আর ডালটা হয়ে যাওয়ার পর আর দেরি করিনি, সোজা চলে এসেছিলাম এই যে ভাতটা বেরিয়ে নিতে, কারণ যেহেতু সকাল সকাল যাবে ওকে অনেক করে বলেছিলাম যে থাকতে, বলছে না না অনেক দিন হয়ে গেছে, আবার পরে আসবো, আর ওদের বাড়িতে পুজো আছে। যাই হোক চলো চলে এসেছিলাম এই যে আলু আর ডিম মাখিয়ে নিতে। আলু আর ডিম যে মাখাটা ওইটা কিন্তু খেতে আমাদের খুব ভালো লাগে। তবে আর হ্যাঁ, সকাল সকাল আমি লেবু জল খেয়েছি, আর ননদকে আর সবাইকে কিন্তু ছাতু শরবত দিয়েছিলাম। আর ওকে অনেক করে বললাম মুড়ি খেতে, মুড়ি খানি, বলছে না মানে ভাত খেয়ে যাব, আরও খুব ডায়েট মেনটেন করে। তো যাই হোক যেহেতু নার্স। আর এদিকে দেখো ভাত টাত বেটে নিচ্ছি, আমার ছেলে কিন্তু বসে গেছে ডিম আলুর মাখার গন্ধে, এই দেখো খেতে বসে গেছে, আর ননদ ওদিকে বেরোচ্ছিলো। তো চলো ওই যে সবার, আর পুচকুর জন্য আলাদা করে সব কিছু করেছি, আলু মাখা ডাল সব কিছু আলাদা করেই করেছি। তো ওরা মোটামুটি একটুখানি খেয়ে নিয়ে এই যে বেরিয়ে পড়েছে, তবে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে কারণ একটু দেরি হয়ে গেছিলো। দেখো প্রায় এখানে বাজে 9:36, আর ট্রেন আছে 9:45। এখান থেকে বেশি সময় লাগে না, 5 মিনিট লাগে স্টেশনে। মাঝখানে কয়েক মিনিট পরে চলে এসেছিলাম এখানে দেখো বাসনগুলো ধুয়ে নিতে। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের সকালবেলাটা এইভাবেই কাটে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার